সিকিম ও সংলগ্ন পাহাড়ি এলাকায় গত কয়েকদিন ধরে চলা অবিরাম ভারী বৃষ্টির জেরে হু হু করে বাড়ছে তিস্তা নদীর জলস্তর। পাহাড়ি ঢালে নদীতে জলপ্রবাহ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাওয়ায় তিস্তা অববাহিকায় নতুন করে বন্যা এবং ধসের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে সিকিম এবং উত্তরবঙ্গের সংশ্লিষ্ট জেলা প্রশাসন কড়া নজরদারি শুরু করেছে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সোমবার সকালে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে এক বিশেষ যোগ শিবিরের আয়োজন করা হয়। চাইল্ড ইন নিড ইনস্টিটিউট বা সিনি, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং জীবনদীপ নার্সিং হোমের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল 7টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে শিশু, কিশোর কিশোরী, যুবক যুবতী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সহ বিভিন্ন স্তরের মানুষেরা অংশগ্রহণ করেন। সাত সকালে লরির ধাক্কায় প্রাণ হারালেন দুই যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত যুবকদের নাম কৃষ্ণ হালদার ও মিন্টু শীল। তারা ফুলবাড়ি অঞ্চলের কাশিরাম জোতের বাসিন্দা ছিলেন বলে খবর। রাজ্য সরকারের পরিবর্তন হওয়ার পর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এবং সহ সভাধিপতি সুহাসিনী কর পদত্যাগ করেন। এরপর সোমবার সভাধিপতি ও সহ সভাধিপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয় জেলা পরিষদের ভবনে।